রহমানির রাহিম। আসলে পুলসিরাতটা আসলে কি? আমরা মুসলিম হয়ে জন্ম নিয়েছি, কিন্তু অনেকেই কিন্তু জানি না পুলসিরাত আসলে কাকে বলে। আসুন আজকে পুলসিরাতের কিছু অংশ আপনাদের সাথে আলোচনা করি। হাসরের মাঠে মহাবিচার হওয়ার পর পুলসিরাত পার হয়ে জান্নাতে যাইতে হবে। জাহান্নামের উপর দিয়ে সেই পুল চুলের চেয়েও চিকন, হীরার চেয়ে ধার, অমাবস্যার রাতের চেয়েও অন্ধকার। সুদীর্ঘ এই পুলসিরাত ৩০,০০০ বছরের রাস্তা। হাসরের সমস্ত মানুষকে এর উপর দিয়ে পার হতে আদেশ করা হবে। আল্লাহ পাক সবাইকে আদেশ করবেন, তোমরা তোমাদের নবীদের সাথে ওই পুল সিরাত পার হয়ে বেহেশতে চলে যাও। পুলের উপর দিয়ে প্রথমত সোজা উপরের দিকে 10,০০০ বছরের পথ অতিক্রম করতে হবে। দ্বিতীয়ত সোজা সামনের দিকে 10,০০০ বছরের পথ অতিক্রম করতে হবে। তৃতীয় আরো 10,০০০ বছর পর্যন্ত নিম্ন দিকে যেতে হবে। এই 30,০০০ বছরের রাস্তা পার হওয়ার পর জান্নাত ও বেহেশত। পুলসিরাত পার হওয়ার সময় যারা ঈমানদার তাদের দুটি উজ্জ্বল আলো দিবেন, একটি তাদের সামনে থাকবে আর একটি তাদের ডান দিকে থাকবে। তাদের সাথে সাথে পথ প্রদর্শন করে নিয়ে যাবে। যাদের ঈমান দুর্বল তাদের একটি মাত্র উজ্জ্বল আলো দেওয়া হবে। তারা কোনো রূপে নিজেদের পায়ের কাছের জায়গাটা দেখতে পাবে। এইভাবে পথ চলতে থাকবে। কিন্তু কাফের, মুশরিক, মুনাফিককে, বেদিন ও বেনামাজি এরা কোনো আলো পাবে না। তারা অন্ধকারেই পথ চলতে বাধ্য হবে। যার আমলনামা ডান হাতে পেয়েছে তারা বিদ্যুতের মতো পার হবে পুলসিরাত, আর যার বাম হাতে পেয়েছে তারা ঘোড়ার মতো করে দৌড়ে পুলসিরাত পার হবে। আর যারা ঈমানদার তারা বিজলির আকারে পার হবে। যাদের ঈমান একটু হালকা তারা পায়ে হেঁটে পুল পার হবে। কেউ 1 মিনিটে পার হবে, কেউ 1 ঘন্টায়, কেউ বা একদিনে, কেউ বা বছর, মাস, সপ্তাহ, কেউ কয়েকশো বছর পরেও পার হবে।